আলুর ভরা মৌসুম, তবুও দাম নাগালের মধ্যে নেই। বাজারে সরবরাহের কোনো ঘাটতি না থাকলেও খুচরো পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকা দরে। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। এদিকে ডিম ও সবজির দাম অপরিবর্তিত থাকলেও চড়া মুরগি এবং মাছের বাজার। বিস্তারিত থাকছে শুভ মাহফুজের রিপোর্টে। আব্দুল শহীদ গত 30 বছর ধরে রাজধানীর কাউরান বাজারে আলু বিক্রি করেন তিনি। জানান, আলুর ভরা মৌসুমে এবারের মতো আগে কখনো এত বেশি দামে আলু বিক্রি করেননি। 30 বছরের ভিতরে নতুন সিজনে 50 টাকা কেজি আলু বেশি নাই। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে বলে মনে করেন এই বিক্রেতা। ক্রেতারাও বিরক্ত আলুর দাম নিয়ে। আর এই যে আলু মনে 50 টাকা কেজি বেচতেছি, যদি কেউই না নেয় তাহলে আলু সারাদিন তৈরি হারিয়া কালকে বেচতে হবে আমার 45 টাকা। কোন 50 টাকা চাইলেও নেয়, তোর আমি কম বেচম কে? তখন বাজারটা এইরকমই মনে করেন। 20 টাকা 25 টাকা আমরা আলু কিনছি, তো সেই জায়গায় 50 টাকা আসলে। ভরা মৌসুমে আলুর এত দাম হওয়া উচিত না। এটা তো সাধারণ মধ্যবিত্তদের যে ক্রয় ক্ষমতার বাইরে। আলুর পাশাপাশি চড়া পেঁয়াজের বাজারও। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা দরে। তবে আগের দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। পেঁয়াজ বিক্রি করতেছি 58 থেকে 60। 15-20 দিন আগে যেটা আর কি ওই টাইমে ছিল 45 থেকে 50। সয়াবিন তেল আসলে বাড়ছে বলতেছে, কিন্তু এখনো বাড়তি রেটে মার্কেটে ঢুকে নাই। এদিকে ঈদের পর থেকে কেজিতে 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম। সোনালী 1 নম্বরটা 370, আর দেশি হলো আপনার 700 টাকা, ব্রয়লার হলো আপনার 220 টাকা। পুরো বাজার পরিস্থিতি আসলে খারাপ, কারণ আপনার ঈদের আগে যে মুরগি আমি আপনার 320-330 করে কিনছি, এখন সে মুরগি বলতেছে আপনার 380 করে চাচ্ছে। মাছের দামও ঊর্ধ্বমুখী। প্রায় প্রতিটি নিত্যপণ্যের উচ্চ দামে আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম সাধারণ মানুষের। আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে এখানে কোনো সিস্টেম নাই, একটা সমতা আছে কিন্তু কোনো সমতা নাই এখানে। আল্লাহ তাআলাই জানে যে দেশে কি পরিস্থিতি আছে বা হইতাছে। মাছের দাম যেই পরিস্থিতিতে, মাছ আগে যে মাছ ছিল 150 টাকা, এই মাছ 300 টাকা। স্বস্তির মধ্যে থাকা ডিম আর সবজির দাম অপরিবর্তিত রয়েছে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।